নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ একদম অন্যরকম একটা পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মুনের বাবা বাড়িতে আছে আজ, আর সকাল সকাল বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি। বাইরে যে উঠানটা আছে আমাদের, ওইখানে একটা চালনা মতো করা হবে, আপনারাও বলছেন অনেক দিন থেকে, তো সেইভাবে সময় সুযোগ হয়ে উঠছে না। তো এখন ওইটা করার একটা পরিকল্পনা চলছে। পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সকালবেলা উঠে একটা বড় কাজে লাগা হলো আজ। আপনাদের কথা মতো এখানে একটা চালনা বানানোর পরিকল্পনা চলছে। আর সব থেকে বড় কথা, বড় ঘরে তো জল পড়ে, এখানে একটু ভালো করে ঘরটা করার চিন্তা ভাবনা করা হচ্ছে, যাতে একটা খাট পাতা যায়, একটু বড় করে করলে থাকাও যাবে। ওই ঘরে একদম থাকা যায় না, স্যাঁত স্যাঁতে থাকে। তো সেই পরিকল্পনা চলছে। আর মুনের বাবাও বাড়িতে আছে, সকালবেলা আজ বাজারে যায়নি, ছুটি করালাম। এমনি তো মাছ পাচ্ছে না, তো বললাম এই কাজটা করো আজ বাড়িতে থেকে। আর খুব সমস্যা হচ্ছে আমার বিশেষ করে, আমি তো বেশি অংশ ঘরে কাজকর্ম আমাকেই করতে হয়, তো এই ভিজের ওপর থেকে হাঁটা চলা করা খুবই কষ্টজনক। আর বর্ষা তো এখনো অনেকটাই দিন বাকি আছে, তো তার আগে যদি এটা করে নেওয়া যায়। পেঁপে গাছটা কাটা পড়ে যাবে। পেঁপে গাছটা নিয়ে তুমি পেড়ে নাও, আমি পারবো। পেঁপে গাছটা নিয়ে কত আশা ছিল যে পাকিয়ে খাবো, তো এখনই বলছে কেটে দেবে, কারণ ওখান থেকে গাঁদনি হবে। হ্যাঁ, ওটা রাখা যাবে না। এক্ষুনি ভাড়া করবে তো। জ্যান্ত মাছ নিয়ে এলে পেঁপে দিয়ে ঝোল খেতে হবে। এগুলো তো আমার খাওয়ার মতো হয়েছে, ওটা একদমই ছোট। ওইখানে রেখে দাও। আর সব থেকে বড় কথা, বাইরে প্রচুর জিনিস নষ্ট হয়ে যাচ্ছে জলে ভিজে। একটা বাইকটা তো শুধু জল জল পেয়ে পেয়ে তাকে শুধু গ্যারেজে নিয়ে যেতে। একটা চালা মতন ছিল, তাতে গাড়ি ঘোড়াগুলো যথেষ্ট যত্নে থাকতো। বারবার ওই সারানো সম্ভব নয়, আর ভিজলে তো নষ্ট হয়ে যায় জিনিস। না, এখানে প্রচুর গাছ আছে, কিন্তু এই গাছগুলো আমার তুলে নিতে হবে। আর কতদূর কি বাঁচবে বলতে পারছি না। আঁশফল গাছটা কত বড় হয়ে গেছে, এদিকে একটা আমের চারা, এখানে কারি পাতা গাছ, অনেক গাছ লাগানো ছিল, লেবু গাছ, সব তুলতে হবে। এই যে, কারণ এই চাল না করলে তো এখানে ছায়া পড়ে যাবে, গাছ হওয়া সম্ভব নয়। পাঁচটা গাছ তুলতে হবে। কারি পাতা গাছ, তোমার এই মানে ওই আঁশফল গাছ, 3টে লেবুর গাছ, আর এদিকে আম গাছ, 5-6টা গাছ সব তুলে দিতে হবে। এই যে আমাদের লেবার মিস্ত্রি। চালাটা যে হবে না, এই মানে এর থেকে 6 ইঞ্চি ঢাল হবে। তার মানে আমার একটু হাইট করলে বেটার হবে, কারণ আমরা সবাই লম্বা মানুষ, এই জন্য কাজ যেটা করলে বেটার হয় সেটা করলে। বুঝতে পারলে? এক ভাড়াই যদি ওই একটু হাইট করতে যেন মাথায় না বাড়ে। মানে ওইদিকে উঠাবে, এদিকে নিচে হবে, তাই তো? না 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 না, এই দিকে হবে, ঢাল এই দিকে হবে। গাছটা সিম্পল উঠবে, মানে গাছেই কোনো ঢাল পড়বে, পাইপ পড়বে ভিতরে। সিমেন্টের মানে ধোয়া ধুইতে এমনি উঠে যাবে সালা। এখানে প্রচন্ড স্লিপ হয়ে আছে, তো কাটো কাটো আগে ওখানে, ওরম ভাবে না কাটলে তো পড়বে, ইয়ে হয়ে যাবে, গাছগাছালি লেগে যাওয়ার ভয় আসছে। দড়ি, কত দড়ি, সেই আগের বারে কাজ হয়েছিল সেই সব দড়ি।
পা কিন্তু আর সাবধানে ফেলতে হবে, খুব স্লিপ এখানে। মন এদিকে সকালে উঠে ব্রাশ করছে। এই যে ভাড়া বাঁধা চলছে, আর মনের বাবা গেল বাজারে কাঁটা ব্রাশ আনতে ওই ইট ঘষার জন্য। এদিকে ভাত বসিয়ে দিলাম, সকাল সকাল মন খেয়ে স্কুলে যাবে। সাইকেলটা বাইরে বের করতে হবে। কালকে ইউটিউব থেকে ঢালে দিদি হ্যাঁ একজন আবার দুজন ধরে নিয়ে আসতে হবে, ঘরে দিতে হবে, তোমার নিয়ে যাবে দুটোই হয়ে যাবে। বালিগুলো এখানে ঢেলে দিল। মনের বাবা তো বাড়িতে নেই, বাজারে গেছে। আর ওদিকে ইট এসছে। গাছ নেওয়ার আগে গাছগুলো তুলে নেওয়ার দরকার ছিল। কোনখান দিয়ে গাছ নিয়ে হবে? যেখান থেকে হচ্ছে না সেখান দিয়ে। হ্যাঁ, রাস্তার উপরে নিয়ে যেতে হতো কোনটা? না। দাদা এই 5 ইঞ্চি গান্ডির জন্য বালি চালতে হতো, বালিটা খুব দানা না, অনেক দানা বেরোচ্ছে বালি, বাড়িতে প্রচুর পরিমাণে নুড়ি। যা গাঁথনিটা আস্তে আস্তে করে নিই, তারপরে দেখছি চালাটার ব্যবস্থা কীভাবে কী করা যায়, যাতে কম পয়সায় হয় সেইভাবেই করব। আর না করলেও হচ্ছে না, এখানটায় মানে গাড়ি ঘোড়া ভিজে যাচ্ছে, রান্না বান্না কাঠকুটো কিছু রাখতে পারি না, সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে। অনিমা এদিকে ভাতের ফ্যান ঝাড়িয়ে নিচ্ছে। অনিমা রান্না বান্না কী হবে? ডিমের ঝোল করে নাও। এত সকালে বাজারে কিছুই মেলে না। সকালবেলা একটু চা বানিয়ে দিলাম। এইখানটা রাখো, বালি পড়বে, খেয়ে নাও। মন এদিকে এই যে খেতে বসে গেছে। চুল ভিজিয়েছ? থাক, শুকনো হোক চুলটা। মন কি খাচ্ছ? বিস্কুট আর কেক, হরলিক্স আর এইটা। এটা কি বলো? ওটা কেন এনেছো? সকালবেলা ওটা খায়? বইপত্র গুছিয়ে নাও, আর একটু হারমোনিয়াম বাজাও, এখন তো অনেক দেরি, একটু পড়েও নিতে পারতে। আজকে পড়া আছে তো স্কুলে, সকাল সকাল গিয়ে পড়ো বই খুলে, না খেলা করো? ওখানে তো অনেক কিছু খেলা দেখলাম। করতে দেয় না। দেয় না? যা যে মানে যে যা শেখে সেগুলো প্র্যাকটিস করতে হবে। মনের বাবা এখানে কাজ শুরু করে দিয়েছে। ভাতটা হয়ে গেল, এদিকে একটু ডিমের তরকারি করে নেবো, আর কিছু করবো না আজকের আপাতত। ঘরে পাকা চলছে তো।
ঘরে যাও, গরমও রেখে যাচ্ছে, দেখো গুমসুনি পুরো। বিশাল গরম। নামে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে। বৃষ্টি হলে ভীষণ প্রবলেম হবে, গাঁদনি হচ্ছে বাইরে না। যেখানে যা ইট আছে গুড়িয়ে সব লেগে যাবে না, হুম। একদিক থেকে ভালো হবে, উঠোনটা পরিষ্কার হবে। এদিকে একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর একদিকে আলু সেদ্ধ। ওদিকে ওরা কাজ করছে আর আমার কাজটা আমি সেরে রাখি। আম গাছটা বাঁচানোর খুব চেষ্টা চলছে। এই মুড়িগুলো সব গোড়ায়, বেশি দিন হয়নি আম গাছটা, দেখো বেশি তলায় যায়নি শেকড়। মাটি শুদ্ধ তুলতে পারো কি দেখো। বললাম না বেশি ভিতরে যায়নি, আস্তে আস্তে। এরকম জায়গায় বসাতে হবে। ওই ফুলের টব সরিয়ে দাও। এমন জায়গায় দাও যেন আবার না তুলতে হয়। ছোট জায়গার ফলে গাছগাছালি আর দেওয়ার জায়গা নেই। এই ধার ঘেঁষে দিচ্ছ, এ দেখো সে ফুল গাছের ডাল চলে এসছে না এখানে, এই শেকড়, ওই ফুল গাছের শেকড় চলে এসছে এত দূর। ভিন্ডি গাছ যে লাগানো হলো না, তার গোড়াই ফুল গাছের গোড়া এত দূর আসে। এই গাছগুলো বাঁচবে তো। হ্যাঁ হ্যাঁ, বর্ষাকালে গাছ কিছু হয়। আর একটু তলায় দিতে পারতো তো। আম গাছটাকে কোনো রকম বাঁচানো হলো না। এখনো হয়নি। কারি পাতা গাছ তুলে আন, ওই দেখো সে ঢেকে দিয়েছে কারি পাতা গাছ। কারি পাতা গাছ ঢাকা থাক, দেখছি ওটাকে তোলার চেষ্টা করি। অনিমা কিন্তু ছুটে পড়ে চলে এসছে কারি পাতা গাছটাকে বাঁচানোর জন্য। এটা ভেঙে যাচ্ছে, দেখো এত তলায় চলে গেছে। আগে মাটি ক্লিয়ার করো কিছুটা, চারিদিকটা। আমি যেমন আম গাছটাকে তুললাম সেইভাবে। এই গাছটা তো অন্য আর ওই রকম গাছগুলো গাছ তুলতে ছিল গেলে না। শাবল লাগবে, বুঝতে পারলে। শেষমেশ গাছটা অনিমা তুলেই ফেলেছে খুব কষ্টে। ওইখানেই দাও, আর একটু দূরত্ব না, এখানে আবার কাঁঠাল গাছ আছে না, একটু দূরে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দাও। ও যাই হোক, তুলে দাও। গাছটা খুব সুন্দর লেগে গেছিল, আবারও লেগে যাবে এখানে। বর্ষার সময় তো অসুবিধা হবে না, অন্য সময় হলে অসুবিধা হতো। হচ্ছিল কোন দিকে করা যায় চালাটা, কখনো মনে হচ্ছে এখানটায় করবে, কখনো ওখানটায় এই করতে করতে না, এবার সিদ্ধান্ত একেবারে সঠিক নিয়ে নিয়েছি। গাছগুলো ওইখানে পোতা হয়ে গেছিল। এই গাছ মরবে না জানো। না না, মরবে না। আর কি গাছ আনতে পারছি, আশফল চারা আর লেবু, তাই তো? ওটা শাবল না হলে হবে না, শাবল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে আশফল গাছটা তো 1 বছর হয়ে গেছে, এখন কত কি বাঁচবে জানি না তুললে। ও বেঁচে যাবে, হ্যাঁ, বেঁচে যাবে।
ছিল, না না টানা মতন করা ছিল, এখন একটু অন্য কায়দায় করতে হ্যাঁ হবে। এরা হ্যাঁ আউটে ফেস হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্রেশ। ডানা বার করা ছিল, এখন আর বার করতে হবে না। ওই পাঁচিল ফাঁচিল যদি দিতে হয়, যা বার করার বার করে রেখেছি, এখন আর দিতে হবে না, এখন পুরো ফ্রেশ। তো অলওভার অ্যাঙ্গেলটা ঘরে তুলে রাখতে হবে, নাহলে জল ফেলে নষ্ট হয়ে যাবে। আর একটা কই, আর একটা যেখানে লাগানো হয়েছে এখানে আর টানা বানানো যাবে না, তাই তো? অন্য কায়দায় বানাতে হবে। এটা নষ্ট করলে হবে না। অনেক দাম নিয়েছিল এগুলো, এই খুলতে অনেক সময় লাগলো, নাট বোল্ট দিয়ে সব প্যাঁচে লাগানো ছিল তো, খুব সময় লাগলো। এই রেঞ্জ দিয়ে করলে হ্যাঁ এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম, ডিমটা ভেজে নিচ্ছে, আর ওদিকে আলু সেদ্ধ করে নিয়েছি। আজকে রান্না বান্না হচ্ছে তাড়াহুড়োর মধ্যে। মশলাটা এদিকে রেডি করে নিচ্ছি ডিমের তরকারির জন্য, আর ডিমটা ভেজে তুলে নিয়েছি। আজকে ডিমের তরকারি আর ভাত, আর বেশি কিছু করার সময় নেই। মিস্ত্রিরা বাবারা তো আমাদের এখানে থাকে না, দিয়েছিল না, না ওরা বাড়ি চলে যাবে, চলে যাবে। দুটোর সময় কাজ থাকে তো। আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দেবো আলুর মধ্যে। ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেব। এবার জল দিয়ে দেবো। একদম কষা কষা রান্না করবো, বেশি ঝোল হবে না। ঢাকা দিয়ে রাখবো। কারেন্টটাও চলে গেছে, আর মুনমুন খেতে বসছে। এই যে আজ ডিম ভাত হয়েছে, মুনের মায়ের পাতে আমিও খেয়ে নিলাম। দারুণ হয়েছে। খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। এই যে এক সাইডে গাঁথনি হয়েছে, আর এইদিকে এখনো হবে। এটা পুরোটাই গাঁথনি হবে, হাইট করা হবে, করে তারপর পরে চিন্তা ভাবনা নেওয়া হবে কি দিয়ে ছাওয়া হবে। এখন গাঁথনিটা হোক আপাতত। যেটা করলে কম খরচ হয় সেটাই করা হবে। পর্বটা এখানেই শেষ করব। আর আমাদের এই যে সিদ্ধান্ত নিলাম, এটা কেমন হলো একটু কমেন্টে জানাবেন। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।